আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো সিম গাছ নিয়ে। সিম গাছের সিজন অলরেডি চলে যাচ্ছে। শ্রাবণ মাসে সিম গাছ রোপণ করতে পারলে খুবই ভালো। এটা আগাম শীতকালীন সবজি হিসেবে পেয়ে যাবেন। শীতের শুরুতেই আপনি সিম পেয়ে যাবেন। তখন বাজারে দেখা যাবে 200 টাকা কেজি, 180 টাকা কেজি। এজন্য আগাম জাতের সিম করতে হলে আপনাকে অবশ্যই শ্রাবণ মাসের প্রথম দিকে বা শ্রাবণ মাসে রোপণ করাই সবচাইতে উত্তম। প্রথম দিকে রোপণ করতে পারলে আরও ভালো। যত তাড়াতাড়ি আপনি সিম পাবেন তত তাড়াতাড়ি আপনি টাকা পাবেন। যদি আপনি বাজারে বিক্রি না করেন তারপরেও নতুন সবজি বাসায় খাবেন, এটাই তো অনেক ভালো। আজকে আমি সিম গাছ রোপণ করতেছি। অলরেডি বীজতলা তৈরি বলা যায় এখানে সুন্দর করে। এটা বাণিজ্যিক আকারে না, বাণিজ্যিক আকারে আবার বলাও যায়, কারণ যে সিমটা হবে এটা বাসায় খাওয়া সম্ভব না। দেখা যাচ্ছে সপ্তাহে 5 কেজি 10 কেজি বিক্রি করতে পারলে আমার এনাফ। প্রথম দিকেই হবে। আজকে হচ্ছে 21 জুলাই, অর্থাৎ বাংলা 6 শ্রাবণ, অর্থাৎ বলা যায় এটা শ্রাবণ মাসের প্রথম তারিখ, প্রথম দিকে আর কি। আমি প্রথম দিকেই বীজগুলো রোপণ করে দিলাম। আজকে রোপণ করে দিলে দেখা যাচ্ছে যে আমরা সামনে খুব শীতের প্রথম দিকেই পাবো। আচ্ছা দেখা যাক। দেখেন আমি প্রথমে কি করলাম, যে বীজতলাটা তৈরি করলাম, তারপরে বাসায় যে শিমগুলা গত বছরের শিমগুলা রেখে দেওয়া হয়েছিল সেই শিমগুলা থেকে আমি বিচিগুলো ছড়াই ফেললাম। ভালো আছে। অনেকে অনেকভাবে অনেক পদ্ধতিতে চারা বের করা দেখায়। আমি সরাসরি কী করলাম, যে শিম থেকে বিচিগুলো বের করে ফেললাম। বের করার পরে একটা একটা করে এটাকে বপন করে দিচ্ছি, অর্থাৎ মাটির নিচে কিছু দূর পর পর দেখতে পাচ্ছেন পুঁতে দিচ্ছি। 3 থেকে 4 দিনের মধ্যে বীজ চলে আসবে, চারা চলে আসবে। খুব বেশি সময় লাগবে না, হয়তো বা সর্বোচ্চ 4 দিন লাগতে পারে। একটু পর পর দিয়ে দিচ্ছি 2 জায়গাতেই। যদিও আমার একটু ঘন হচ্ছে, আমি প্রয়োজনে পরবর্তীতে 2-1টা গাছ তুলে ফেলবো। একটু ঘন করে দিলাম। 2-1টা বিচি মারও যেতে পারে, এটা বলা যাবে না, বাড়ির বীজ যেহেতু। 2টা জায়গাতে লাগাচ্ছি। আমি এটা জাংলাতে করব, অর্থাৎ আমাদের এলাকায় টালও বলা হয়। চারদিকে 4টে বা 6টা খুঁটি দিয়ে, ওপরে বাঁশের খুঁটি দিয়ে, তারপরে মাচা সিস্টেম করে দেব, যাতে এখান থেকে খুঁটিতে বাঁশের কঞ্চি বেয়ে উঠে যাবে জাংলাতে। এই যে শিম থেকে বিচি ছড়ানো হচ্ছে সরাসরি, এটা কোনোভাবেই রাখা ছিল না, শুধু শিমগুলোই রাখা ছিল। শিম থেকে বিচিগুলো ছড়িয়ে ফেললাম। ছড়ার পরে এখন একটা একটা করে পুঁতে দেওয়া হবে। 2টা জায়গাতে দেওয়া হলো, 2টা বীজতলা। 2টা বীজতলাতে 2 রকম, আমি 2টা জাতের বীজ বপন করা হলো। ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হলো। আমি চাচ্ছিলাম যে মানে কিভাবে চারাগুলো হচ্ছে সবগুলো একসাথে দেবো, এই জন্য ভিডিওটা দেরি হলো। এখনও যারা আগাম জাতের শিম করতে চাচ্ছেন, এখনও যারা বীজ বপন করেন নাই, তারা খুব শীঘ্রই, খুবই তাড়াতাড়ি, শ্রাবণ মাস শেষ পথে, খুবই তাড়াতাড়ি বপন করে দেন, বীজ হয়ে যাবে। এটা অনেকের, আমার পাশের বাসার একটা জাংলা, এটা দেখা যাচ্ছে, উনি অলরেডি আরও কিছু আগে করেছিল, শিম গাছ হয়েই গেছেই বলা যায়। এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে শিম গাছ। এজন্য এখনও যারা করেননি তারা ইনশাল্লাহ দিয়ে দেন, হয়ে যাবে তাড়াতাড়ি। এটা যে যে চিত্রটা দেখছেন, এটা 6 দিন আমার বীজ বপন করার 6 দিন পরে, অর্থাৎ আমি বীজটা বপন করেছিলাম জুলাই মাসের 21 তারিখ। জুলাই মাসের 21 তারিখে আমি বীজটা বপন করেছিলাম। আজকে 27 তারিখ, এই যে ছবিটা দেখছেন 27 তারিখ, অর্থাৎ 6 দিন হলো। এরপরে 6 দিনে এত সুন্দর গাছ হয়ে গেছে, অর্থাৎ 3 দিনেই গাছগুলো বের হয়ে গেছে। এটা একটু 2 পাতা হয়ে গেছে সুন্দর, এটা দেখার জন্য 2 দিন পরেই আমি ভিডিওটা করলাম। দেখতে খুব ভালো হচ্ছে। আজকে যে ছবিটা, এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে ভিডিওটা, এটা হচ্ছে আজকে 9 তারিখ, অর্থাৎ 11 দিন আর 6 দিন, 17 দিন হলো। 21 তারিখে বীজ বপন করা,
এবং আমার এই গাছটা দেখতেছেন আজকে 9 তারিখ। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।